নমস্কার বন্ধুরা, অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। 2025-26 ফিনান্সিয়াল ইয়ারে রাজ্য সরকারি কর্মী, পেনশনার এবং ফ্যামিলি পেনশনারদের অ্যাডহক বোনাস এবং এক্সগ্রাসিয়া ঘোষণা হয়েছে রাজ্য অর্থ দপ্তর থেকে। ভিডিও দিয়েছি, সেটা একটু দেখে নেবেন কে কত বোনাস বা এক্সগ্রাসিয়া পাবেন। এখন যেহেতু এই বোনাস পাওয়ার জন্য কিছু শর্ত দেওয়া রয়েছে, তাই একটি ক্যালকুলেটরের সাহায্য নিয়ে আপনি দেখে নিতেই পারেন যে আপনি বর্তমান অর্থবর্ষে বোনাস পাবেন কি না। দুরকমভাবে আপনাকে এই ক্যালকুলেটরের মাধ্যমে আমি দেখিয়ে দেব যে যারা বর্তমান রাজ্যের কর্মী অথবা শিক্ষক শিক্ষিকা রয়েছেন এবং যারা পেনশনার বা ফ্যামিলি পেনশনার রয়েছেন, সবাই এই ক্যালকুলেটরের সাহায্য নিয়ে তারা বোনাস পাবেন কিনা বা পেলে কত পাবেন সেটা আপনারা দেখতে পারেন। তো বর্তমানে আমি যে পোর্টালে রয়েছি, এই পোর্টালে আপনাদেরকে আসতে হবে। এখানে আসার জন্য লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পাবেন, যেখানেতে ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়ি বোনাস 2026 এই ধরনের কথা লেখা থাকবে এবং বিগত 3 বছরের এক্সগ্রাসিয়া বা অ্যাডহক বোনাস ইত্যাদির একটা লিস্ট এখানে দেওয়া রয়েছে। তো এখানে আপনারা একটু দেখে নিন যে যখন এমোলিউমেন্টস ছিল 39,000 টাকা 2023 সালে, তখন রাজ্যের কর্মীরা পেয়েছেন 5,300 টাকা অ্যাডহক বোনাস। তারপর 2024 সালে যখন এমোলিউমেন্টস 42,000 টাকা ছিল, তখন দেওয়া হয়েছিল 6,000 টাকা অ্যাডহক বোনাস। তারপর 2025 সালে সেটা একটু বাড়লো, এমোলিউমেন্টসটা হয়ে গিয়ে দাঁড়ালো 44,000 টাকা এবং সেখানে দেওয়া হয়েছিল 6,800 টাকা। আর এই বছর অর্থাৎ 2025-26 ফিনান্সিয়াল ইয়ারে এমোলিউমেন্টসটাকে আরও 2,000 টাকা বাড়িয়ে দিয়ে করে দেওয়া হয়েছে 46,000 টাকা। যদি আপনি পান, মানে আপনার এমোলিউমেন্টস যদি 46,000 টাকা এক্সিড না করে, তাহলে আপনাকে দেওয়া হবে 7,400 টাকা। ঠিক একই রকমভাবে যারা পেনশনার রয়েছেন তাদের ক্ষেত্রেও এখানে নিচে লিস্ট দেওয়া রয়েছে। 2023 সালে 2,900 টাকা, 2024 সালে 3,200 টাকা, 2025 সালে 3,500 টাকা এবং বর্তমান ফিনান্সিয়াল ইয়ারে 3,800 টাকা। এই ধরনের একটা এক্সগ্রাসিয়া এবং অ্যাডহক বোনাসের একটা চার্ট এখানে দেওয়া হয়েছে। এবার আমরা সরাসরি ক্যালকুলেটরে চলে যাব, যেখান থেকে আপনারা সহজেই ক্যালকুলেশন করে নিতে পারবেন। পেজটা নিচের দিকে চলে আসবেন, এরকম একটা ক্যালকুলেটর আপনারা দেখতে পাবেন, বোনাস অ্যাসেসমেন্ট 2026। তো এখানে দুটো অপশন দেওয়া হয়েছে, একটা এমপ্লয়ীদের জন্য অর্থাৎ যারা বর্তমানে রাজ্য সরকারে কর্মরত রয়েছেন তাদের জন্য, এবং ডান দিকে রয়েছে পেনশনার তাদের জন্য। দু ধরনের অপশানই আমি কাজে লাগিয়ে দেখিয়ে দেবো যে কিভাবে আপনারা করবেন। তো ধরুন প্রথমেই আমি এমপ্লয়ি অর্থাৎ যারা বর্তমানে রাজ্য সরকারের কর্মী রয়েছেন তাদের ক্ষেত্রে কিভাবে ক্যালকুলেশনটা হবে। তো এখানে দেখুন বেসিক পে এন্ট্রি করার কথা বলা হচ্ছে। তো আপনি কোন জায়গার বেসিক পে এন্ট্রি করবেন? এই জায়গায় আপনি নিজে ম্যানুয়ালি এন্ট্রি করতে পারেন। যদি ফ্র্যাকশনাল অ্যামাউন্ট হয় তাহলে এখানে অ্যারো কিগুলোর সাহায্য নিতে পারেন। যেমন ধরুন এখানে বলছি 31শে মার্চ 2026 অনুযায়ী আপনার বেসিক পে যেটা, সেটা আপনাকে এন্ট্রি করতে হবে। ধরে নিচ্ছি আপনার 35,500 টাকা বেসিক পে। তো এন্ট্রি করলাম। তারপর এখানে ডিএ বর্তমানে যেটা চলছে 18% এটা থাকবে। তারপর সার্ভিস মান্থস 12 মান্থস এটা এখানে থাকবে। তারপর এখানে ইনক্লুডস এনপিএ, এটা নো অপশন সিলেক্ট থাকবে। তারপর এখানে দেখিয়ে দেওয়া হচ্ছে, দেখুন ক্যালকুলেটেড এমোলিউমেন্টস 41,890 টাকা, অর্থাৎ 31শে মার্চ 2026 পর্যন্ত যদি আপনার বেসিক 35,500 টাকা হয়, তার উপরে 18% ডিএ ক্যালকুলেশন করা হয়, তাহলে আপনার বেসিক আর ডিএ যোগ করে যেটা দাঁড়াচ্ছে এমোলিউমেন্টস, সেটা হলো 41,890 টাকা। অর্থাৎ সরকারি নোটিফিকেশন অনুযায়ী অবশ্যই 46,000 টাকা যে সিলিংটা দেওয়া হয়েছে তার থেকে অনেকটা কম। অতএব এই ব্যক্তি বোনাস পাবেন, সেটা আপনারা নিচেই দেখতে পাবেন। দেখুন এখানে অপশান দেওয়া হচ্ছে ক্লিক হিয়ার টু ক্যালকুলেট। উনি বোনাস পাবেন কি পাবেন না সেটা একবার ফাইনালি দেখে নেওয়া যাক। ক্লিক করলাম, করার পর দেখুন এখানে দেখিয়ে দেবে বোনাস অ্যাপ্রুভড এবং বোনাস কত টাকা পাচ্ছেন। দেখুন এখানে দেখিয়ে দেওয়া হচ্ছে অ্যাডহক বোনাস 7,400 টাকা। এটা গেল একটা ব্যাপার। আবার ক্যালকুলেটরের এখানে চলে আসবেন, আবার এমপ্লয়ি সিলেকশন এটা করাই থাকবে। এরপর ধরে নিচ্ছি যে আপনার 31শে মার্চ 2026 অনুযায়ী আপনার বেসিক পে এটা ধরে নিচ্ছি 36,600 টাকা। আমি সেটা টাইপ করে নিচ্ছি। করে নেওয়ার পর এখানে দেখুন ডিএটা 18%, এটা কারো ক্ষেত্রেই চেঞ্জ হবে না। এবার যারা নতুন চাকরিতে জয়েন করেছেন তাদের ক্ষেত্রে যদি ফিনান্সিয়াল ইয়ারে 2025-26 ফিনান্সিয়াল ইয়ারে যে কোনো 6 মাসের এমোলিউমেন্টস যদি 46,000 টাকা বা তার কম হয়, তাহলে তারাও কিন্তু এখানে
অ্যাডহক বোনাস পাবার যোগ্য। তো এখানে সার্ভিস মান্থসটা 12 করা আছে, তো আপনারা এখানে এই যে অ্যারোকিটার সাহায্য নিয়ে, মানে ডাউন অ্যারোকিটার সাহায্য নিয়ে আপনি এটাকে 6 মান্থস করে দিলেন। যেহেতু নোটিফিকেশনে বলাই ছিল যে 2025-26 ফিনান্সিয়াল ইয়ারে যে কোনো 6 মাস, 12 মাসের মধ্যে যে কোনো 6 মাসে যদি তার এমোলিউমেন্টস 46,000 বা তার থেকে কম হয় তাহলেই উনি অ্যাডহক বোনাস পাওয়ার যোগ্য। সেই কারণে আমি এখানে সার্ভিস মান্থসটাকে নতুন চাকরিরত কর্মচারীদের জন্য এই জায়গাটা আমি 6 মান্থস এটাকে এন্ট্রি করলাম। এরপর এখানে ইনক্লুড এনপিএ, এটা নো সিলেক্ট করতে হবে আপনাকে। তারপর পেজটার নিচের দিকে আসবেন এবং এখানে আপনার কত এমোলিউমেন্টস হচ্ছে সেটা এখানে দেখিয়ে দেওয়া হবে। দেখুন 43,188 টাকা হচ্ছে ওনার এমোলিউমেন্টস দাঁড়াচ্ছে, অর্থাৎ 36,600 টাকা বেসিক পে 31 মার্চ 2026 অনুযায়ী, তার আগেনস্টে 18% দিয়ে দুটোকে যোগ করে নিলে ওনার এমোলিউমেন্টস 43,188 টাকা। এটা বিভিন্ন জনের ক্ষেত্রে বিভিন্ন রকম হবে, যেহেতু বেসিক বিভিন্ন জনের বিভিন্ন রকম হয়। এরপর আপনারা এখানে ক্লিক হিয়ার টু ক্যালকুলেট এই বাটনটাতে ক্লিক করবেন, তাহলে সঙ্গে সঙ্গে দেখিয়ে দেবে। নিচে জাস্ট একটু স্ক্রল করবেন যে ওনার ক্ষেত্রে বোনাস অ্যাপ্রুভড হবে কি হবে না। দেখুন ওনার ক্ষেত্রেও 3,700 টাকা বোনাস দেখিয়ে দিচ্ছে, ভালো করে দেখুন। দেখুন ওনার ক্ষেত্রে বোনাস অ্যাপ্রুভ তো হচ্ছে, কিন্তু উনি কিন্তু পুরো বোনাস পাচ্ছেন না, ওনাকে বোনাস দেওয়া হচ্ছে 3,700 টাকা। তো তাহলে আমি এখানে দুটো টাইপ দেখিয়ে দিলাম, একটা কর্মচারী যারা বহুদিন থেকেই চাকরি করছেন, আর আরেক ধরনের কর্মচারী যারা সদ্য জয়েন করেছেন তাদের জন্য, তাদের ক্ষেত্রে দুটো স্টেপই আমি দেখিয়ে দিলাম। এরপর চলে আসবো আমি পেনশনার যারা রয়েছেন বা ফ্যামিলি পেনশনার যারা রয়েছেন তাদের হিসেবের ব্যাপারে। তো এখানে প্রথমেই পেনশনার এই অপশানটাকে আপনারা সিলেক্ট করে দেবেন, ক্লিক করলেই সিলেক্ট হয়ে যাবে। এরপর 31 মার্চ 2026 অনুযায়ী আপনাদের বেসিক পেনশন কত, মানে ধরুন এখানে অনেকের আবার কমিউটেশন করে দেওয়ার কারণে তাদের কমিউটেড বেসিক হয়ে যায় একটা, সেটা নয় কিন্তু আপনার অরিজিনাল বেসিক পেনশন যেটা সেটা আপনি এখানে এন্ট্রি করে দেবেন। তো ধরে নিচ্ছি আমি এখানে 25,500 টাকা হচ্ছে আপনার বেসিক পেনশন, তো 25,500 টাকা বেসিক পেনশন এটা এন্ট্রি করলাম। এরপর যারা বর্তমানে কর্মচারী তাদের যেটা বলা হয় সেটা হচ্ছে ডিয়ারনেস অ্যালাওয়েন্স, কিন্তু পেনশনারদের ক্ষেত্রে এই টার্মটা একটু আলাদা, সেটা হচ্ছে রিলিফ রেট। দেখুন ওনাদের ক্ষেত্রেও ব্যাপারটা একই কিন্তু টার্মটা আলাদা। দেখুন ওনাদের ক্ষেত্রেও 18% রিলিফ রেট এটা সিলেক্ট হয়ে গেল, তাহলে ওনার টোটাল পেনশন গিয়ে দাঁড়াচ্ছে, মানে যেটাকে আমাদের ভাষায় এমোলিউমেন্টস বলছিলাম, ওনাদের ক্ষেত্রে টোটাল পেনশন গিয়ে দাঁড়াচ্ছে 30,090 টাকা। এরপর দেখব যে উনি বোনাস পাবার যোগ্য কি যোগ্য নন। তো এখানে সিম্পলি নিচের দিকে ক্লিক হিয়ার টু ক্যালকুলেট এই বাটনে ক্লিক করবেন। দেখুন এনার ক্ষেত্রেও এক্স গ্রাসিয়া অ্যাপ্রুভ দেখাচ্ছে, এবং যেটা সরকারি নোটিফিকেশন দেওয়া হয়েছে যে 3,800 টাকা, গত বছর ছিল 3,500 টাকা, তো এক্ষেত্রে তো উনি সম্পূর্ণ এক্সগ্রাসিয়াটাই পাবেন, 3,800 টাকা ওনার ক্ষেত্রে টোটাল এক্সগ্রাসিয়া অ্যাপ্রুভড হবে। আর একটা জিনিস এমপ্লয়ীদের ক্ষেত্রে বলে দিই, মানে এটা আপনারা জাস্ট জেনে রাখুন, এখানে যে বোনাস ক্যালকুলেশনটা হচ্ছে মোটামুটি একটা বেসিক আমি এখানে দিচ্ছি, যেই বেসিকটা যদি আপনার হয়ে থাকে বা তার কাছাকাছি হয়ে থাকে তাহলে আপনি বোনাস নাও পেতে পারেন। ধরুন আমি এমপ্লয়ি এখানে সিলেক্ট করলাম, করার পর এখানে বেসিক পের জায়গাতে আমি একটু অ্যামাউন্টটাকে বাড়িয়ে দিয়ে এটাকে ধরুন আমি 39,000 টাকা করছি। যদিও এই ধরনের অ্যামাউন্ট বেসিক পে হয় না, কারণ আপনারা পে ম্যাট্রিক্স দেখলেই বুঝতে পারবেন। তো যাই হোক ধরে নিচ্ছি বেসিক পেটা 39,000 টাকা, ডিএটা 18% এবং সার্ভিস মান্থসটা এখানে 6 নয় এখানে 12। তো সেক্ষেত্রে ইনক্লুডস এনপিএ এটা নো অপশান থাকবে। এবার দেখুন একটু স্ক্রল করে এখানে যেটা দেখা যাচ্ছে, দেখুন স্পেশাল এক্সেপশন চেক। দেখুন এখানে বলে দেওয়া হচ্ছে যে আপনার বর্তমান বেতন বোনাসের ঊর্ধ্বসীমা 46,000 অতিক্রম করেছে, কারণ 39,000 টাকা যদি বেসিক পে হয়ে যায় তাহলে ওনার এমোলিউমেন্টসটা গিয়ে দাঁড়াচ্ছে, একটু দেখে নিন, 46,020 টাকা। তাহলে 46,020 টাকা নোটিফিকেশনের বাইরে, মানে যে আপার সিলিংয়ের কথা বলা হয়েছে 46,000 ম্যাক্সিমাম, সেটাকে ক্রস করে যাচ্ছে। তো ওনার ক্ষেত্রে কিন্তু বোনাস ক্যালকুলেট হবে না, মানে উনি বোনাস পাওয়ার জন্য এলিজিবল নন। তবে ওই ব্যক্তি কিন্তু ফেস্টিভ্যাল অ্যাডভান্স নিতে পারেন, সেই জায়গাটা ওনার ক্ষেত্রে খোলা রয়েছে। তবে হ্যাঁ, এই যে ওনার 39,000 বেসিক আমি দেখালাম, সেক্ষেত্রে উনি যদি নিউ জয়েনিং কর্মচারী হন এবং এই যে 6 মাসের ব্যাপারটা 2025-26 ফিনান্সিয়াল ইয়ারে উনি যদি কমপক্ষে 6 মাস কন্টিনিউয়াসলি সার্ভিস করেন, সেই জায়গাটাতে কিন্তু উনি বোনাস পাওয়ার জন্য এলিজিবল হবেন। তো সেক্ষেত্রে ওনাকে এই জায়গাটাতে, এই যে মান্থস বিলো এই জায়গাটাতে 6 এটা এন্ট্রি করে দিতে হবে। তারপর নিচের দিকে এসে এখানেতে যেমন আমরা ক্লিক হিয়ার টু ক্যালকুলেট করছিলাম, এখানে ক্যালকুলেট বাটনে ক্লিক করতে হবে, তাহলেই দেখিয়ে দেবে যে উনি বোনাস পাচ্ছেন কি পাচ্ছেন না। দেখুন ওনাকে বোনাস অ্যাপ্রুভ করা হয়েছে 7,400 টাকা। মানে ব্যাপারটা আর কিছুই নয়, জাস্ট আপনারা যে যার মতো করে বেসিকটা পুট করবেন,
যার যেমন ক্রাইটেরিয়া, কেউ 12 মাস চাকরি করছেন, কেউ 6 মাস চাকরি করছেন, সেই অ্যামাউন্টটাকে জাস্ট মানে সেই সংখ্যাটাকে জাস্ট পুট করবেন। পুট করার পর এখানে ক্লিক হিয়ার টু ক্যালকুলেট করলেই একদম স্বাভাবিক নিয়মে উনি বোনাস পেলে কত টাকা পাচ্ছেন সেটা দেখিয়ে দেওয়া হবে, বা ওনার বোনাস অ্যাপ্রুভ হচ্ছে কিনা সেটাও কিন্তু এরকমভাবে দেখে নিতে পারবেন। তো যাই হোক, এই ক্যালকুলেটর নিশ্চয়ই আপনাদের জন্য উপযোগী হবে। লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো আশা করছি এই ভিডিও আপনাদের উপকারে আসবে, সেই কারণে ভিডিওটি সকলের সাথে শেয়ার করুন এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না।